হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা বাড়িতে সবাই ভালো আছি। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দিয়া যাচ্ছে এখন স্কুলে। আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে। বন্ধুরা, আজ এখন আমি স্কুলে যাব। কি কি পড়েছিস দেখা, বাবা কি কি এনে দিয়েছে। ব্যাচ দিয়া দেখেছো পতাকা তিরঙ্গা কালারের, তাই তো? আর হাতে কি পড়েছিস? রিস্ট ব্যান্ড পরেছে, তারপর ব্যাচ পরেছে, তারপরে আবার চুলও বেঁধেছে, আর এরকম একটা ড্রেস পরেছে। তো দিয়ে এখন যাচ্ছে স্কুলে। আজকে পতাকা উত্তোলন হবে স্কুলে। তো এখন বাজে 9টা। তো বন্ধুরা, এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো চলো, আজকে হলো স্বাধীনতা দিবস। তো সকাল সকাল একটা নতুন ভিডিও শুরু করে দিলাম, দিয়া স্কুল যাওয়া থেকে স্টার্ট করে। রেডি হয়ে গেছে। কার সাথে যাই মানা? এদিক ঘোর একটু। সোজা হয়ে দাঁড়া, মানে সোজা হয়ে দাঁড়া। বন্ধুরা, পরের দিন আবার চলে এসেছি। আজ 16ই আগস্ট। পরের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে থেকে দিয়ার এক্সাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও বাড়িতে ভালো আছি। তো বন্ধুরা, এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় দুপুর হতেই গেল, প্রায় বেজে গেছে 12:30 মতন। তো আজকে থেকে দিয়ার এক্সাম স্টার্ট হলো। আর আমি এখানে স্নান করে জামা কাপড় মেলতে এসেছিলাম। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি এক্ষুনি পুজো টুজো দিয়ে উপরের ঘরে আসলাম জামা কাপড়টা মেলতে, আর শুকনো জামা কাপড়গুলো নিতে। তো চলো বন্ধুরা, দিয়াকে স্নান করিয়ে দিয়েছি, একটু খাইয়ে দেব, তারপরে ও পরীক্ষা দিতে যাবে। আর আমার দুপুরের রান্না বান্না হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি আছে। তো চিকেনটা হলেই আর কি হয়ে যায়। আবার সেদিনকার মতন আজকেও প্রচুর কাজ রয়েছে। দেখো, ওই যে বইগুলো দেখতে পাচ্ছ, স্কিনেরই কাজ রয়েছে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করছিলাম স্কিন পেন্টিংয়ের কাজ। তো তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো, তার জন্য আমি ভীষণ খুশি। আর কি করব, হাজব্যান্ডের সাথে একটু কাজে হেল্প করা আর কি। আর বাড়িতে তো সংসারের কাজকর্ম করার পরে বসেই থাকা, সেই কারণে আর কি কিছুটা হাতে হাতে সাহায্য করলে তো সংসারে কিছুটা উন্নতি হয়। আর তাছাড়া দিয়ার পড়াশোনাও রয়েছে। তো বুঝতেই পারছো, সব মিলিয়ে অর্থের একটা ব্যাপারও রয়েছে। যাই হোক বন্ধুরা, চলো তারই মধ্যে তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব। এইভাবেই চলছে আমার প্রতিটা দিন। তো চলো, এই যে এখানে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই বিছানাটা এরকম অগোছালো অবস্থা, কারণ এখানে তো শোয়া হয় না। যদি একমাত্র যখন গেস্ট আসে, কেউ আসলো আমার বাবার বাড়ির কিংবা আমার ননদরা যদি আসে, তখন আমরা উপরে ঘরে শুই। আর এখানে প্লাস্টিক দিয়ে রেখেছি, কারণ এই ঘরের চালটা হলো দেখো টালি, সেই কারণে এখানে জল পড়ে। আর বেশ কিছুদিন ধরে আর কি, এই শ্রাবণ মাস ভোর একদম অঝোরে বৃষ্টি ঝরেছে। তো বৃষ্টি হয়েছে একদিক দিয়ে যেমন ভালো, তেমন একদিক দিয়ে আমাদের মতন মানুষের ঘর দর দিয়ে জল পড়ে। তো সেই কারণে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি যেন বিছানাটা না ভেজে। যাই হোক, তো বন্ধুরা চলো আমার কাজে হাত দেবো। তার আগে দিয়া স্কুলে বেরাক, দিয়াকে শাশুড়ি মা নিয়ে যাবে। তো ও বেরালে তারপরে আমি আবার এখানকার কাজে হাত দেব, রান্নাটা কমপ্লিট করে। তো পরে আবার আসছি, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, সাথে থাকো বন্ধুরা। আমি এখন পরীক্ষা দিতে যাব। টাটা। কি পরীক্ষা আজকে? আজকে অঙ্ক পরীক্ষা। দিয়ার আজকে অঙ্ক পরীক্ষা। তো বন্ধুরা, দিয়ার আজকে থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। আর দিয়া দুপুর 1টা বাজে, এখন এক্সাম দিতে যাবে। তো
বন্ধুরা, দিয়াকে তো শাশুড়ি মা স্কুলে নিয়ে চলে গেল, আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরের লাঞ্চে রান্না হবে চিকেন কষা আর হবে উচ্ছে ভাজা। তো সব কেটে ধুয়ে মশলা টশলা করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে। আর কড়াতে আমি সর্ষে তেলে রান্না হচ্ছে আজকে। সর্ষে তেলে তেজপাতা আর একটুখানি লবঙ্গ ফোড়ন দিয়ে মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। মশলা হিসেবে দিয়েছি আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু লাল রং যেন হয়, কালার যেন আসে, তার জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়েছি যেন দেখতে সুন্দর হয়। আর এছাড়া কাঁচা লঙ্কাতে বেশি রান্নাবান্না হচ্ছে এখন। তো এইভাবেই চিকেনটা ভালো করে কষিয়ে টষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু গরম জল দিয়ে দেবো। আর পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে দেখবে কি চিকেনের কালারটা ঠিকঠাক আসে আর অনেক টেস্টও হয়, আর তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে। তো এদিকে কষাতে কষাতে আমার চিকেন প্রায় 90% একদম কুক হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটুখানি ফুটে উঠবে, আর একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। তারপরে আমার চিকেনের কারিটা রেডি হয়ে যাবে, চিকেন কষা রেডি। চিকেনটা তো প্রায় হয়ে গেছে, এদিকে আমি উচ্ছেটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, জামা কাপড়গুলো তো তোলা রয়েছে, তো তোলা থাকলে তো হবে না, এখন একটু সময় পেয়েছি আর তাই একটু গুছিয়ে নিই, না হলে কাজের ফাঁকে ফাঁকে যদি এইগুলো গুছিয়ে না রাখি পরে আর ভাঁজ করা হবে না। আর যে সমস্ত জামা কাপড়গুলো কাঁচা থাকে সেগুলো উল্টো করেই রাখি, কেননা ভুলে যাই কোনটা কাঁচা আছে, আর সব এক জায়গায় থাকে। আর এটার কোমরটা ভেজা, আর হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, শ্রাবণের বৃষ্টি মানেই একদম ঝিরঝির করে পড়তে থাকে সবসময়। তো একটু রোদ উঠেছিল, দিয়েছিলাম, তো এত মোটা ওই প্যান্টটা, তো আমার এই সুতির নাইটিগুলো সব শুকিয়েই গেছে। কালকের জামা কাপড়গুলো আজকে শুকালো আর কি। তো যাই হোক, আর দেখবে ঘরদোর একটু পরিপাটি করে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে। তবে আমার ঘরদোরের অবস্থা মোটামুটি খারাপ রয়েছে। তোমাদের তো বললাম এই ঘরের অবস্থা কেন খারাপ। খারাপ বলতে কি, বিছানার উপরে একদম সমস্ত প্লাস্টিক রয়েছে, বল কিরকম অগোছালো লাগছে। প্লাস্টিক না রাখলেও কিছু করার নাই বন্ধুরা, কারণ বৃষ্টি আসলেই তো একদম আমার জলে জলে ম্যাচাকার হয়ে যাবে। সব থেকে ভালো হয়েছে যে জামা কাপড়গুলো যে শুকিয়ে গেছে, এটাই সব থেকে ভালো হয়েছে। দিয়ার জামা কাপড় তো আজকে কাচলে কালকে শুকাবে, কেননা মোটা মোটা প্যান্ট এইগুলো শুকাতে রাবারগুলো খুবই মোটা আর শুকাতে চায় না। তো হাজব্যান্ডের এই প্যান্টটা তো ঘরেই মেলে দিই আপাতত, একদম বাইরেটা মেঘলা হয়ে এসছে, যখন তখন অঝরে আবার ঝরবে, এই ফ্যানের হাওয়াতেই শুকিয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি আবার আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে আবার কাজে। আজকে হলো এই বইগুলো ছাপানো হবে। আগের দিন অন্য বই ছিল, তো এই বইগুলো এখন প্রিন্টিং করা হবে যতক্ষণ হাজব্যান্ড না আসে। হাজব্যান্ড আসবে 2টো নাগাদ, তখন আমরা লাঞ্চ করব। তো এখন এই কাজগুলো করে নিই, অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর দিয়া তো এখন বাড়িতে নেই, দিয়াও 2টোর দিকে বাড়িতে আসবে। তো চলো স্ক্রিন প্রিন্টিং শুরু করি। সেদিনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি স্ক্রিন প্রিন্টিং কিভাবে করছি। তো চলো আজও তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে করেছিলাম বলে স্ক্রিনটায় কালি লেগে রয়েছে, এটা প্রথমে আমি রিডিউসার দিয়ে মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে কাজ স্টার্ট করব। তো বন্ধুরা, স্ক্রিনটি রেডি করে নিয়েছি, এখন বইটা ছাপিয়ে নেব। তোমরা আগের ভিডিওতেও দেখেছো যে আমার স্ক্রিন প্রিন্টিং এর কাজ। এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে ব্যাক প্রিন্টিং দেখিয়েছিলাম, ব্যাগের আর স্ক্রিন প্রিন্টিং আর কি। তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে হঠাৎ বৃষ্টি নেমে পড়েছে। আবার জামা কাপড়গুলো তুলে ভেতরের দিকে মেললাম। আকাশটা একদম গরম গরম করছে। তবে একটা ভালো কথা, যে সৌভাগ্য আর কি, যে কারেন্ট আছে এখনো, কারণ
মানে একটু বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যায়। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো। তো বন্ধুরা চলো টাটা সবাইকে, পরে আবার আসছি, ঝটপট কাজ করে নিই। কাজের মাধ্যমে কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। প্রিন্টিং এর পরে এগুলো আর কি মেলে দিচ্ছি, শুকোবে, তারপরে এগুলো তুলবো, তারপরে আবার নতুন করে আবার মেলা শুরু করব। তো বন্ধুরা আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। বেশ খানিকটা মাল বইটই করে নিয়েছি, আর কিছুটা আবার টেবিলের উপর গুছিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে হাজব্যান্ডও চলে এসে প্রায় 2টো বেজে গেছে। দিয়াও স্কুল থেকে চলে এসেছে, দিয়ে তো বলছে পরীক্ষা সবই আনসার দিয়েছি। তো চলো এখন লাঞ্চ করে নিই, খুব খিদে পেয়েছে, 2টোও বেজে গেছে আর অনেকটা কাজও হয়ে গেছে। আর দুপুরবেলায় লাঞ্চ করার পর একটু রেস্ট নেব, তারপরে আবার 5টার দিকে এসে আবার প্রিন্টিংগুলো করব, কেননা খুবই এমার্জেন্সি রয়েছে বইগুলো। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। পাশে থেকো, আগে যেমন তোমরা আমার পাশে ছিলে সেই রকমই আমার চলার পথে তোমরা পাশে থেকো। আর আমি জানি তোমরা আমার সবাই আর কি পাশে আছো। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অলটা প্রেস করতে কেউ ভুলবে না, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে আর তোমরা ঝটপট করে দেখে নিতে পারবে। তো চলো অনেক কথা বলে ফেলেছি, তো চলো সবাইকে টাটা, বাই।